নবী ছিলেন মায়েরই গর্ভে, পিতা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় রাসূলকে ভুলে যেও না, প্রিয় হাবিবকে ভুলে যেও না। পিতা বলে ওগো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। পিতা বলে ওগো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর তুলনা হবে হবে? এখন কি বলছে নবী হামজেই সাবাসার, নবী আমার মতো। কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার চুলটা আমার মায়ের মতো, স্ত্রী থাকবে? সুবহানাল্লাহ। বেনামে 1000, আরেকজন দিয়েছে 1000, উভয় দানকে আল্লাহ কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেছেন 1000 টাকা করে চেয়েছি, 5 জন চেয়েছিলাম, 5 জনের অনেক বেশি দিয়েছে, দেয়নি? এই কারণে আমি চাইনি, এমনি আসছে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা দেবেন, এইভাবেই দোয়া করে দেব। মুসাফির আলাতে 3 দিন আছে, ইনশাআল্লাহ দোয়া করে যাব। তাই দান করতে আমরা কৃপণতা করব না। আচ্ছা, নবীর সঙ্গে কারো তুলনা হবে বাপ? হবে। পিতা বলে ওগো আমিনা, আমি থাকিতে চিন্তা করো না, যিনি আছে তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না। প্রিয় নবীকে ভুলে যেও না, প্রিয় রাসূলকে ভুলে যেও না। আরে নবী এলেন এই দুনিয়াতে, 4 জন নারী এলো খিদমতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী এলেন এই দুনিয়াতে, 4 জন নারী এলো খিদমতে, নারীগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। নারীগুলো এতই সুন্দরী, তারা প্রিয় নবীজির দিওয়ানা। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়ার জমিনে মা আমিনাতুস সাদিয়ার ঘরে
চারজন মহিলা প্রবেশ করতে দেখে মা আমেনা বলে, কে আমার ঘরে এমন করে প্রবেশ করলে? আওয়াজ দিয়ে বলে, আমেনা তুমি ভয় পেও না আমেনা, আমি হচ্ছি সকল মানবের মা, আমার নাম হচ্ছে অদেব, আমার নাম হাওয়া। মা আমেনা কেন একজন আওয়াজ দিয়ে বলে, এ আমেনা তুমি ভয় পেও না আমেনা, আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী, আমার নাম হচ্ছে আসিয়া। আর একজন আওয়াজ দিয়ে বলে, এ আমেনা তুমি ভয় পেও না আমেনা, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের মা, আমার নাম হচ্ছে হাজেরা। আর একজন বলে, আমেনা এ আমেনা তুমি ভয় পেও না আমেনা, আমি হচ্ছি ঈসা নবীর মা, আমার নাম হচ্ছে মারিয়াম নবী আলাইহিস সালাম। আর একজন আওয়াজ দিয়ে বলল, আমেনা এ আমেনা তুমি ভয় পেও না, আমি হচ্ছি আইয়ুব নবীর স্ত্রী, আমার নাম হচ্ছে রহিমা। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, চারজন মহিলা, কারো হাতে ছিল জান্নাতি আতর, কারো হাতে ছিল জান্নাতি পানি, কারো হাতে ছিল জান্নাতি রুমাল, কারো হাতে ছিল জান্নাতি খুশবু। এসেছে মক্কাতুল মুকাররমায় সুবে সাদিক আপনার আমার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুনিয়ার জমিনে পদার্পণ করছে। নবী আমার সুবে সাদিক আসছে এমন একটা সময়, সুবে সাদিক যে আল্লাহর নবী একটা হাদিসে লেখা আছে, আমি যখন আমার মায়ের ঘরে জন্মগ্রহণ করলাম, আমি রাসূলুল্লাহ আমার নূরের ঝলকিতে মুলকে শামের মহল পর্যন্ত আলোকিত হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে হাজার আসকালানী বলেছেন, হাজাল হাদিসু সহিহুন, এই হাদিসের সনদটা সহিহ রয়েছে, কারণ যে হাদিস নবীজি বলেছিলেন, উলিদু নূরা আজআত লাহু মিন কাশুরিশ শাম, আমি নবী আমার মায়ের ঘরে যখন জন্ম নিলাম তখন আমার নূরের ঝলকিতে মুলকে শামে মহল আলোকিত হয়েছিল। এ দুনিয়ার মুমিন মুসলমানেরা, আল্লাহর নবী দুনিয়াতে পদার্পণ করলেন, মা আমেনা তাজ্জুব হয়েছিলেন। মা আমেনা তুসাদিয়া তিনি যেন দেখেন আল্লাহর নবী আপনার যেন মায়ের নারীর সঙ্গে আমার নবীজির নায়ের যেন কোনো সংযোজন থাকে না। চিকিৎসা বিজ্ঞানী বলে পৃথিবীতে বাচ্চা আসতে পারে না, কারণ মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীর যদি কোনো যোগ না থাকে পৃথিবীতে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হবে না। পৃথিবীর মুমিন মুসলমান আমেনা বলেন, শোনো পৃথিবীর নারীরা, আমি যেন একটা তাজ্জুব বাচ্চার জন্ম দিলাম, একটা বিচিত্রপূর্ণ ছেলের জন্ম দিলাম, কারণ আমি আমেনা আমার নারীর সঙ্গে মুহাম্মাদের নারীর যেন কোনো সংযোজন ছিল না। আবার রাবীর বর্ণনা আছে, রাসূল আমার দুনিয়াতে আসলেন, আল্লাহর নবীর একটা হাত উপরে করলেন, একটা হাত যেন জমিনের দিকে মারলেন। আবার বর্ণনা আসছে, নবীজি আমার দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আল্লাহর নবী কথা বলতে বলতে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বাচপানি অবস্থায় 10 জন বাচ্চা কথা বলেছে, কয়জন? এই কয়জন গো? এর মধ্যে একজন হচ্ছে আপনার আমার নবী, দ্বিতীয় নম্বরে হচ্ছে ঈসা নবী আলাইহিস সালাম, তৃতীয় নম্বরে হচ্ছে আসহাবে উকদুদের বাচ্চা, চতুর্থ নম্বরে হচ্ছে আপনার বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে রয়েছে একজন ওলির কথা, যার নাম ছিল যে ওলি ছিল আপনার কে, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে যার নাম ছিল ওজাই, এমন একজন ওলি, ইনার উপরে তাহমাত লাগানো হয়েছিল, একটা ছোট্ট বাচ্চা কথা বলেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ছিল তার নাম। এগুলো তো ওলিও মানে না, মানে অনেক ওলি মানে না, কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির কথা বিশেষ বড় একটা হাদিসের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, ইমাম বুখারী সংকলন করেছেন হাদিসটা। তো জুরাইজের সাক্ষী দিয়েছিল একটা ছোট্ট বাচ্চা ছেলে। তাহলে ছোট বাচ্চারা যে কথা বলেছিল তার মধ্যে আমার নবীজি ছিল একজন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কি বলেছিল? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতদের কি হবে, এটা না একটা একটা করে ব্যাখ্যা করলে, ইয়া রাব্বি আয় আমার প্রতিপালক, হাবলি হেবা করে দাও উম্মতি আমার উম্মত দিগকে, হে আমার আল্লাহ তুমি আমার উম্মত দিগকে আমার হেবা করে দাও, আমি তাদেরকে সঙ্গে নিয়ে তোমার দয়া জান্নাতে যাব, জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি এই দোয়া করছেন, দুনিয়াতে আসছেন, নবী বলে উম্মাত উম্মাত, আর আমরা নবী নবী বলতে জানি না, ঠিক না বল? আর নবী বলে উম্মাত উম্মাত। আমরা জিকির করি দুনিয়াতে আল্লাহ আল্লাহ, নবীর জীবনের সবচেয়ে বেশি জিকির হচ্ছে উম্মতকে নিয়ে, জোরে বলে সুবহানাল্লাহ। নবীর জীবনে সবচেয়ে বেশি জিকির হচ্ছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। রাবি বর্ণনা করে আল্লাহর নবী একটা হাত উপরে করলেন, একটা নিচের দিকে মারলেন, কারণ নবীজি আমার যখন আমিনার ছোট্ট ঘরে এসেছে, মা আমিনাতুস সাদিয়ার ঘরে, আসমান আল্লাহকে বলছে আল্লাহ তাহলে মাহারে নবুয়ত চলে গিয়েছে আমিনাতুস সাদিয়ার ঘরে, আমরা আসমানও নেমে চলে যাব, ওগো আমার আল্লাহ এই আসমান আমরা সেখানে গিয়ে বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করব। নবী আমার একটা গানকে উপরে করে বলল, এ আসমান থেমে যাও আসমান, কারণ আমি কথা দিলাম একদিন তোমার বুকে আমি ঘুরতে আসবো, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জমিনে একটা হাত মারলেন, রবি বর্ণনা করে জমিন আপনার রবাটের মতো জড়ো হয়ে, নবী পাকের স্কন্ধে একটা আপনার মোহর ছিল, যে মোহর ছিল যার বর্ণনা কোরআনে এভাবে আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর ইনি হচ্ছেন নবীদের সমর্পণকারী নবী, এনার পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাবো না। মারে নবুয়তের স্টাম্প মুহাম্মাদের স্কন্ধের উপর আমি মেরে দিয়ে আমি আল্লাহ নবুয়তের দরজায় তালা মেরে দিলাম, আর কোন নবী রাসূল যাবে না। পৃথিবীতে জান্নাত এমন জায়গা নাই যেখানে রাসূলের মারে নবুয়তে এমন সম্মান দিয়েছে। আরে করনা ঝরনা ঝারা মদিনা সাগর নাগর, মদিনা সাগর নাগর যেতে করিলে গো বারবার, জান্নাতে হতে আফজালাম প্রিয় নবীর দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জান্নাতের চেয়ে আফজাল জায়গা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। জমিন বলে আল্লাহ ওই মারে নবুয়তের স্ট্যাম্পের নিচে চলে যাব, আমার নবী একটা থাবা দিয়ে বলে জমিন থেমে যা, আমি কথা দিলাম তোর বুক থেকে আমি কোনোদিন যাব না, এই জমিন আমি দুনিয়া দিয়ে থাকবো, এমন করে আমার কাছে জড়ো হতে হবে না। এই দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর কাছে আরজি করলো সমস্ত সৃষ্টি, ওগো আল্লাহ আমরা যে নবীকে দেখতে চাই, নবীর সাক্ষাৎ আমরা পেতে চাই। আমার আল্লাহ বলল জিবরিল ফেরেশতাদের সাক্ষাৎ হয়ে যাবে, ফেরেশতাদের সাক্ষাৎ হওয়ার পরে পৃথিবীর জমিনে নবীকে ভ্রমণ করিয়ে দেবে, সব সৃষ্টিকে দেখিয়ে দেবে, সেওয়ায়ে জিন ইনসান ছাড়া যত সৃষ্টি আছে পুরো দুনিয়াতে আমার নবীকে ফিরানো হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান বলে আল্লাহ নবীকে যে আমরা দেখতে চাই। জিবরিল প্রথম আসমানে নবীরে নিয়ে গেলেন, প্রথম আসমান ফিরিয়ে দিলেন, দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, তৃতীয় আসমানে ফিরালেন, তৃতীয় আসমানে ঘোরালেন, এমন করে জান্নাতের কোনায় কোনায় নবীকে দেখিয়ে দেওয়া হলো, মা আমিনার কোণে আবার এনে পৌঁছে দেওয়া হলো। জগতের মুমিন মুসলমান আল্লাহর নবী দুনিয়ার জমিনে এসেছেন সুবহে সাদিকে, ওই সময় মুলকে সামের মহলে আলো লেগেছে, নূরের ঝলকি লেগেছে, মুলকে সামের যেন আপনার বড় বড় জিঞ্জিরি দিয়ে অলংকার গনি ফুলদানি এমন করে ঝাউবাতি গুলো আপনার লটকানো ছিল, জিঞ্জিরি কেটে কেটে যেন পড়ে যায়, জিঞ্জিরি কেটে পড়ে যায়। আর 1000 বছর ধরে যেখানে সিরিয়ার মন্দিরে কি হচ্ছিল, সিরিয়ার মন্দিরে গির্জাতে আপনার পূজা হচ্ছিল, যে পূজা যেন বন্ধ হয়ে গেল। আখিরি নবী দুনিয়ার জমিনে আসাতে তারা তাজ্জব হয়ে গেল, জীবনে কোনোদিন আমাদের মন্দিরের পূজা বন্ধ হয় না, কিন্তু আজকে কেন বন্ধ হয়ে গেল? তারা আপনার জ্যোতিষীরা গণনার জন্য বসে গেল, গণনা চুরি করে দেখলো আখিরি নবী মুহাম্মদ দুনিয়াতে এসে গিয়েছে, আর পূজা করা যাবে না, পূজা যেন বন্ধ হয়ে গিয়েছে।
এমন করে আপনার সিরিয়া বাদশা একটা স্বপ্ন দেখছে কি জানেন, ঘোড়ার চড়ে আপনার ঘোড়ার পৃষ্ঠে চড়ে দাজলা নদী পার করে কেউ জানো সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। মহান বাদশা ওই 12 রবিউল আউয়াল রাত্রি যে স্বপ্নটা দেখেছে, বাদশা জ্যোতিষীদের ডেকে বলল, এ জ্যোতিষী দনেরা, আমি কেন এমন স্বপ্ন দেখলাম বল। তারা গণনা করে করে বলল, মহান বাদশা আপনার এই জবাব আমরা দিতে পারবো না, তবে আপনার এই প্রশ্নের তাবির, এই স্বপ্নের তাবির একজন ব্যক্তি করে দিতে পারে। বাদশাকে বলল, বাদশা বলল তিনি কে? বলে সিরিয়ার সবচেয়ে বড় জ্যোতিষী যিনি, তার নাম হচ্ছে সাতিহি। কি নাম বললাম? সাতিহি জ্যোতিষী। এই সাতিহি জ্যোতিষী অনেক জিন তাবে ছিল বললেন, তো সাতিহি জ্যোতিষীর কাছে গেল। সাতিহি জ্যোতিষী গণনা করে 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 বলছে, এ বাদশা, আজকে রাত্রিতে একজন বালকের জন্ম হয়েছে দুনিয়ায়। সিরিয়া পর্যন্ত দখল করবে, মক্কা পর্যন্ত দখল করবে, মদিনা দখল করবে, এমন একজন বাচ্চা দুনিয়াতে আবির্ভাব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার বাদশা তাজ্জব হয়ে গেল, কারণ ঈসাই খ্রিস্টান বাদশা আপনার ছিল সে। আল্লাহর নবী দুনিয়াতে পদার্পণ করেছে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে নবীজিকে দেখতে যাওয়ার জন্য। নবীজি আমার 3 জন মহিলার দুগ্ধ পান করেছে। জোরে বলেন কয়জন মহিলা? 3 জন। অতি সুবহে সাদি একজন মহিলা এসেছে, যার নাম সাওবিয়া দাসী। আবু লাহাব ছিল বিখ্যাত আপনার কাফের, যিনি রাসূলের আপন চাচা। আবু লাহাব নবীজির কে আপন চাচা, যার ব্যাপারে একটা সূরা আছে, সূরাটার নাম কি? সূরায়ে লাহাব। তে আবু লাহাবের দাসী সাওবিয়া একদম সকাল ভোরে আমিনার ঘরে এসেছে। মা আমিনার ঘরে দরজাতে দাঁড়িয়ে বলছে, আমিনা মা, অনুমতি দিলে ভিতরে প্রবেশ করব। অনুমতি দেওয়া হলো। সাওবিয়া দাসী প্রবেশ করে আল্লাহর নবীর চেহারা দেখে তিনি পাগল পারা হয়ে গেলেন। মাকে বলে, মা আমিনা, বাচ্চাটা একটু আমাকে দাও। মা আমিনাত সাদিয়ার কাছ থেকে সাওবিয়া আপনার বাচ্চাটাকে নিলেন, আমার নবীজিকে চুমু দিলেন। আমার নবীজির জন্য আমিনাকে বলে, ওগো আমিনা, এ মা আমিনা, আপনার সন্তানকে আমি সাওবিয়া দুগ্ধ পান করাতে পারি? মা আমিনা বলল, পারো, দুগ্ধ পান তুমি করাতে পারো। সাওবিয়া অতি সকাল বেলায় মনে মনে চিন্তা করছে, আল্লাহ, আমি এখন তাহলে বাচ্চার খবর কারে দেব? কারণ ইনি তো এতিম হয়ে দুনিয়ায় এসেছে। নবী কি হয়ে এসেছে? আরে এতিম হালে মা আমিনার কোলে ওগো রাহমাত নেমে এলো। পোশাব পরে মা আমিনার কোলে, উম্মতি বলে কাঁদিলো, ওগো রাহমাত নেমে এলো। জোরে বলুন হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন পাক বাঁধনে। হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন পাক বাঁধনে। পরে নিজের বুকে নীল টেনে ওগো দুগুদ পান করালো, ওগো রাহমাত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রাহমাত নেমে এলো। আপন প্রসাব মক্কাবাসী ওগো ব্যবহারে হলো খুশি। মুখে তাহার মুচকি হাসি সবার পরাণ জুড়ে
উড়ালো ও গো রাগমাত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে ও গো রাগমাত নেমে এলো মোহাম্মতে আল্লাহ হুম্মা وعلى آله سيدنا وعلى آل سيدنا مولانا আতিকুর রহমান 1000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন হায়াত দারাজ করুন মুসিবত থেকে হেফাজত করুন দুনিয়াবি বালা দুনিয়ায় দাফন করুন আসমানে বালা আসমানে উঠিয়ে নিন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এ দুনিয়ার মুমিন মুসলমান ওই সাউবিয়া দাসীটা বলছে পাতা তো নাই যদি পিতা থাকতো গিয়ে একটু খবর দিতাম কিন্তু এই সুন্দর চেহারা ছেলে যাদের মতো জিরা এই খবরটা আমি কারে দেব এই খবরটা আমি কারে জানাবো তিনি ভাবলেন যদি আব্দুল্লাহ দুনিয়ায় নাই কিন্তু আব্দুল্লাহর ভাই হচ্ছে আবু লাহাব আমার মনিব যিনি যাবার পরে আমার মনিবকে একটু খবরখানা দি আগেকার জামানার মানুষ কি জানেন যদি সন্তানের খবর কেউ পেত তাহলে বড় খুশি হতো এখনো এমন রেওয়াজ সমাজে আছে না নাই ছেলে হয়েছে বড় বড় মিষ্টির হাড়ি আজ যদি কন্যা ভাই মুখ বেজার ছেলে হলে বড় বড় মিষ্টির হাড়ি এটা জাহেলি প্রথা আমার আল্লাহ নবী দুনিয়ায় এসেছে সাউবিয়া দাসী বলছেন আল্লাহ বাবা তো দুনিয়ায় নাই তাহলে ওই আব্দুল্লাহর ভাই যার নাম হচ্ছে আবু লাহাব আমার মনিব তাকে একটু খবরখানা দিয়ে দি আপনার এই সাউবিয়া অতি বোনের বেলায় দৌড় দিয়ে চলে গেল বোনের বেলায় দৌড় দিয়ে যাবার পরে আবু লাহাব ঘুমিয়ে আছে দরজার উপর খিড়কি নাড়া দিল আবু লাহাব বলছে কি খিড়কিতে নাড়া দিলি আমার ঘুমে ব্যাঘাত করে দিলি কে এমন কানে তো দুঃসাহস আছে সাউবিয়া দাঁড়িয়ে বলছে মনিব আমি আপনার দাসী সাউবিয়া এ মনিব মাফ করবেন সঙ্গে সঙ্গে আবু লাহাবের মাথার কাছে একটা চাবুক ঝোলা ছিল চাবুকটাকে পেড়ে নিয়ে বলছে বেয়াদব মহিলা তুই বাড়ির দাসী হওয়ার পরে আমি মনিব তুই সকাল বেলায় আমার ঘুম ভাঙালি পিটিয়ে চামড়া বিনিয়ে দেব সাউবিয়া হাত দুটিকে জোর করে বলে মনিব ওগো মনিব ক্ষমা করে দেবেন একটা খবর দেওয়ার জন্য আপনার কাছে এসেছি সাউবিয়া যখন এমন কথা বলেছে বলে কি বল যদি মনোপত হয় মাফ করব আর যদি মনোপত না হয় চাবুক দিয়ে পিটিয়ে চামড়া বিনিয়ে দেব আপনার সাউবিয়া দাঁড়িয়ে বলছে মনিব আপনার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে কিন্তু আপনার ছোট ভাই আমিনা কি দূরে রেখে গিয়েছে এমনি ওই আমিনার ঘরে একটা যেন 14 তারিখে চাঁদের মতো ছেলে আমিনা যেন জন্ম দিয়েছে এত সুন্দর পুত্র ছেলে আমি কোনোদিন ধরে আমার চোখে দেখি নাই আবু লাহাব বলছে আমার ছোট ভাইয়ের স্ত্রী যার নাম আমিনা ওই আমিনা একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে তবু চাঁদের মতো চেহারা সাউবিয়া সকালবেলায় তুই যে আমাকে এমন খবর দিলি যা সাউবিয়া আমি তোকে আজাদ করে দিলাম আমার আল্লাহ বলে আবু লাহাব তুই আমার রাসূলের আগমনে সাউবিয়াকে আজাদ করলি এর প্রতিদান আমি আল্লাহ ধরে দেব এই দুনিয়ার মুমিন মুসলমান আপনার আবু লাহাব আজাদ করে দিল বুখারী শরীফে কিতাবুর রাজাত বলে একটা চ্যাপ্টার ইমাম বুখারী বেঁধেছেন বাচ্চাকে মা কতদিন দুগ্ধ পান করাবে ছেলে যদি হয় মা বাচ্চাকে কতদিন কয় বছর দুগ্ধ পান করাবে মা যদি কন্যা সন্তানের জন্ম দেয় কন্যা সন্তান মায়ের কতদিন দুগ্ধ পান করবে রাজাত সাবিত হতে কতদিন সময় লাগবে তা নিয়ে একটা অধ্যায়ন বেঁধেছেন কিতাবুর রাজাতের মধ্যে আপনার হাদিস কানা এনেছেন আপনার যখন আবু লাহাব মারা গেল একজন ব্যক্তি তাকে স্বপ্নের মাধ্যমে দেখে বলে এ আবু লাহাব বল কবরে কেমন আছিস আবু লাহাব বলে বড় কষ্টে আছি নবীজিকে না মানার কারণে নবীকে না জানার কারণে নবীর উপরে অত্যাচার করার কারণে নবীর সঙ্গে বেদবি করার কারণে তবে আমি আবু লাহাব বিশ্ব নবী যেই দিন এসেছে
লিখেছিল আমি তো জানতাম না তিনি নবী হবে। আবু লাহাব যদি জানতো তাহলে সাওবিয়াকে আজাদ করতো। করতো গো? করতো না। কিন্তু তো জানে না নবীটা, না জেনে আজাদ করেছে বলবে। আবু লাহাব বলছে বড় কষ্টে আছি, কিন্তু একটা দিন যেই দিন আমি সাওবিয়াকে মুহাম্মাদের আগমনের দিনে শাহাদাত উংলি দিনে আজাদ করেছিলাম, এই কারণে আমি আবু লাহাব আমার শাহাদাত উংলি থেকে পানি নির্গিত হয়, আর আমি আবু লাহাব ওই উংলিটা আমার মুখের মধ্যে দিই, তা থেকে যেন আমি আবু লাহাব আমি একটু শান্তি পাই। আবু লাহাব মস্ত বড় কাফির। সুবহানাল্লাহ। এই দেখেন রবিউল ইসলাম 500 টাকা দান করেছে। ইসলামের দানকে আল্লাহ কবুল করুন, হায়াতকে দারাজ করুন, মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবু লাহাব যদি এত বড় কাফির হয়ে নবী পাকের আগমন দিনকে না জেনে যদি আপনার আজাদ করাতে আবু লাহাবের কবরে আযাব হালকা হয় একটা দিন সোমবারে, বলেন তো আমরা নবীজিকে মানি, নবীর কলেমা পড়ি, নবীজিকে ভালোবাসি, আমরা যদি নবীর আগমনের দিনে দান করি, এর প্রতিদান আল্লাহ দেবে কি দেবে না? দেবে না? দেবে না? দেবে। এই নিয়ে আমি আবু বকর থেকে একটা দলিল আনছি। আবু বকরের উদারতা, আবু বকরের মন মানসিকতা নিয়ে একজন ভাই দাঁড়িয়ে বলেন তো মৌলভী সাহেব, আবু বকর থেকে দলিল দেবেন যে আবু বকর রাসূলের দরবারে বাড়ির সুইটা নিয়ে গিয়ে পর্যন্ত হাজির করেছিল। জোরে বলেন। যে আবু বকরের জীবনে রাসূল বলেছিল আবু বকর বাড়িতে কি রেখেছো, তো বলেছিল আল্লাহ খোদার কসম, আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই। তে আবু বকর থেকে একটা দলিল দেব। একজন ভাই একটা 1000 টাকা দেবেন যে মিলাদুন নবী করা যাবে কি যাবে না, মানে নবীর আগমন দিন পালন করা যাবে কি যাবে না, নিয়ে একটা আবু বকর থেকে আরবি পিওর পড়ব, বাংলা করে দেব। একজন ভাই আবু বকরের মতো উদারতা প্রেম নিয়ে বলুন তো একটা 1000 টাকা মৌলভী সাহেব মসজিদকে আমি দিয়ে দেব, বলেন তো দলিলটা দেখি। নাই। মায়েদের মধ্যে নাই, মায়েরা তো অনেকই আছে, ছেলেরা কম। কারণ এখনকার জালসাগুলো হয়েছে কেমন জানেন তো? এখনকার জালসাগুলো হয়েছে দুনিয়ার বললেন যত অতিথি আছে দাওয়াত হবে, আর বিরাট জিলাপির দোকান, বাদামের দোকান, তারপরে মনোহারি দোকান, সবকিছু পাওয়া যায়। বাড়িতে এসে অতিথি আপ্যায়ন হচ্ছে, হতে 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 ওখানে 8টা বাজবে। এখন বলছে চলো জিলাপি, জালসার দিনে জিলাপি না কিনলে হয়। বেরিয়ে গেল, বাজারে ঘুরলো 2 ঘন্টা, বেজে গেল 10টা। জিলাপির ঠোঙ্গা আটা নিয়ে মানে ওই ক্যারিটাকে নিয়ে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনে বিলা জিলাপি নিয়ে বাড়ি। জিলাপি, জিলাপির জালসা বলছে এগুলোকে, জিলাপি জালসা, একাধিক জালসা, জিলাপির জালসা। আর মানে অতিথি এসে জালসা এতে একটু ঘোরাফেরা হবে, জিলাপি খাওয়া হবে, এই রকম আমাদের মন মানসিকতা এসেছে বাপ। তো যাই হোক, একজন মা বলেন তো দেখি একটা 1000 টাকা দিয়ে দেব নবী পাকের ঈদে মিলাদুন নবী সম্পর্কে আমি 1000 টাকা দেব, এই টাকাটা কাজে লাগবে কি লাগবে না তা নিয়ে একটা দলিল দিয়ে দেব না? সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী আবু বকর বলেছে, قال ابو بکر صدیق من انفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم وكان رفيق في الجنة। যারা নবী পাকের আগমন দিনে 1 টাকাও খরচ করবে, আমি আবু বকর বলছি যদি সে মুসলমান হয়ে যায় আমি আবু বকর তাকে বন্ধু হিসাবে জান্নাতে নিয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, আল্লাহর নবী আসাতে এই সাওবিয়া দাসীটি আপনার আজাদ পেয়ে গেল। সাওবিয়া দৌড় দিয়ে চলে গেল আমেনার ঘরে। মা আমেনাকে বলে, আমেনা, ও মা আমেনা,
তোমার বাচ্চাটা আমারে দাও, আমি সাউবিয়া তারে দুগ্ধ পান করাবো। আমার নবীজি কতদিন দুগ্ধ পান করিয়েছিলেন? আমার নবীজি দুগ্ধ পান করিয়েছেন মায়ের, আমার নবীজি দুগ্ধ পান করিয়েছেন সাউবিয়া দাসী। আর একজন সঙ্গবতী মহিলা, যার নাম, যার বাড়ি ছিল মুলকে শাম, যার নাম ছিল হালেমাতুস সাদিয়া। কোন বর্ণনা আছে 1 মাস ধরে সাউবিয়া দাসী আমার নবীকে দুগ্ধ পান করিয়েছিলেন। মা হালেমাতুস সাদিয়া দুগ্ধ পান করিয়ে, মা আপনার আমিনাতুস সাদিয়া দুগ্ধ পান করিয়েছিলেন। কোন ঐতিহাসিক বলেছেন 3 মাস ধরে রাসূলুল্লাহ মায়ের কাছে ছিলেন, আবার কোন ঐতিহাসিক বলছে কিছুদিন নবীজি মায়ের কাছে ছিলেন। যাই হোক, আল্লাহর নবী মায়ের কাছে আপনার ছিলেন। অতঃপর আপনার কি ছিল? ওই জামানার রেওয়াজ, ওই না জামানার প্রথা ছিল, মুলকে শামের আওয়াজ ছিল খুব ভালো। মুলকে শামের মহিলারা আসতো মক্কাতুল মুকাররমায় বাচ্চা নিতে, তারা দুগ্ধ পান করিয়ে দিয়ে বাচ্চাকে লালন পালন করিয়ে দিত। এই কারণে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হতো, মোটা অঙ্কের মজুরি দেওয়া হতো, মোটা অঙ্কের আপনার হাদিয়া দেওয়া হতো। আল্লাহর নবীর জামানায় ওই প্রথা অনুযায়ী বদলেন মক্কাতুল মুকাররমার সরজমিনে মুলকে শাম থেকে ধাত্রীরা এসেছে আপনার বাচ্চা নিতে। সকলে এসেছে গাদার পিষ্টে, ঘোড়ার পিষ্টে, এমন করে উটের পিষ্টে চড়ে তারা যেন মুলকি শাম থেকে রওনা দিয়েছে মক্কার পথে। আসার পরে আমার নবীজি এতিম বলে কেউ নবীজিকে দেখতে যায় না, কেউ নবীজির কাছে যেতে যায় না। আসল ঘটনা এটা নয়, আমার আল্লাহ ওই কই সমস্ত মহিলার দুগ্ধ পান আমার আল্লাহ রাসূলুল্লাহকে করাবেন না। আসল ঘটনা এটাই, আমার আল্লাহ নসিবে লিখেছে মুলকে শামের মহিলা যার নাম ছিল হালেমা। এখন অনেকে বলবে যে নবীজিকে কেন মা পাঠিয়ে দিল মুলকে শামে। একটা ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা, আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা অনেক সময় কলকাতায় পাঠাই না? এই পাঠান না গো, কিসের জন্য? ওই যে মেসে থাকে না, আপনার 5 বছর থেকে 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা মেসে রেখে দিচ্ছে। ডাক্তার হুমায়ুন কবিরের বাচ্চা 2 মাসে তো রেখে দিল, 3 মাসে কোথায়? ইংল্যান্ড পাঠিয়ে দিয়ে, মানে ওখানেই লালন পালন হবে বাচ্চা, আর ওখানেই ভাষা শিখবে, ওখানেই ডাক্তারি শিখবে। তাহলে বলেন এই বাচ্চাটার উপরে মা বাবার কি মহব্বত নাই? হ্যাঁ, খুবই মহব্বত। কিন্তু মা বাবার আশা এটাই, আমার ছেলেটা যেন লালন পালন ভালো হয়ে যায়, আমার ছেলেটা যেন শিক্ষিত হয়, আমার ছেলেটা যাতে ভালো ডাক্তার তৈরি হয়, ভালো মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়, তার ভবিষ্যৎ যাতে কোনো অসুবিধা না হয়। মুলকে শামের আবহাওয়া ভালো, মক্কাতে শুষ্ক আবহাওয়া। আল্লাহ নবীর মা আমিনা এটাই চাইলেন, আমার ছেলে মুলকে শামে লালন পালন হবে, আর মুলকে শামের ভাষাও অতি উত্তম ভাষা। নবীজি হাদিসে বলেছেন, আমার ভাষা হচ্ছে শামী, কারণ আমি শাম দেশের ভাষায় কথা বলি, আর শাম দেশের ভাষা হচ্ছে উত্তম ভাষা। তো মা হালেমা তিনিও এসেছে, তিনি আসছে সর্বপিছনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সাত সাত উটনি মা কায়েলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলি উটনি মক্কাতে আগে চলে এসেছে। আসার পরে তারা বাচ্চা নিয়েছে, মালদারের বাচ্চা। নবীকে কেউ নিতে চায় না, এতিম বলে উপহাস করে, আমার নবীর কাছে কেউ যায় না। মা আমিনা বড় কষ্ট পেয়েছে। আল্লাহকে মা আমিনা বলছে, আল্লাহ যদি আজকে তার পিতা দুনিয়ায় জীবিত থাকতো, আমার নবীজি আমার মুহাম্মদকে কেউ এমন অবহেলা করতো না, আমার মুহাম্মদকে কেউ এমন অপমান করতো না। মা আমিনার চোখে যেন পানি, কিন্তু আল্লাহ বলে, আমিনা তুমি চিন্তা করো না, কারণ তাকে আমি জানে দেব, তিনি হচ্ছে হালেমাতুস সাদিয়া। মা হালেমার গাদাটা দুর্বল, এই কারণে সনাতন ধর্মের একটা কিতাবটির নাম হচ্ছে অবতার কলির কলকি পুরাণ। কি নাম বললাম? অবতার কলির কলকি পুরাণে আছে, দেবা ধর্মা চিত্র যুগা দেবালকচ্ছে চানাগষ্ট পৃষ্ঠশা সন্তুষ্ট কলক রজনী চাবু বাননা দেবাদিলিঙ্গেষু বুসানি বুসিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধতি কল্পকা পূজা কা জানা না সন্তি। अवतार कलिर कलिगी पुराने बोल्लो शोनो एमन एकजन व्यक्तिर आविर्भाव होबे जे समाजे समस्त देव देव मूर्तिरा पर्यन्त तारे जेन सम्मान जानाबे जोरे बोलेन
যে মূর্তির পূজা করো না কেন ওই অবতার কনির কলকির সম্মান করবে সকলে। শুধু তাই বললো না, হুষ্টা পুষ্টা সন্তুষ্টা ওই যে হালেমা যিনি মুলকে শামের মহিলা, ছোট্ট একটি গাদা, দুর্বল গাদার পিঠে চাপলো মোহাম্মদকে নেওয়ার জন্য, অবতার কনির কলকিকে নেওয়ার জন্য। গাদাটি দুর্বলের কারণে হালেমা যেন পিছে পড়ে যায়। তাই আপনার বলছে হালেমা যখন গাদার উপরে ওই অবতার কনির কলকি সওয়ার হয়ে গেল, হালেমার গাদাটি হুষ্টা পুষ্টা হয়ে গেল, হুষ্ট পুষ্ট হয়ে গেল। শুধু তাই বলে নাই, হুষ্টা পুষ্টা সন্তুষ্টা তিনার আগমনে মরা গাছে ফুল ফুটবে। যে গাছ জীবনে পাতা বের করতে পারেনি ওই গাছে যেন পাতা বেরাবে। যে মরুর প্রান্তরে পানির অভাবে জীবনে ঘাস বেরায়নি, আখিরি নবী আসাতে ওই মরুতে যেন ঘাস বেরাবে। জোরে বলবেন। সুবহানাল্লাহ। সব মহিলা আপন আপন বাচ্চা নিয়ে ডিমান্ড করে চলে গেছে, আর হালিমা এসেছে সর্বপিছনে, কারণ তার গাদাটা দুর্বল। তাই খুবই বলেছে, সাত সাত উটনি মা কায়েলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নেই আর, তোমার কোলে শিশু নবীরায়। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। আরে সত্যের বাণী নিয়ে এলো মাকায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যের বাণী নিয়ে এলো মাকায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনের আকায় পূজা নেহি হয়, কারণ নবী এসেছে পূজা বন্ধ। সুবহানাল্লাহ। কারণ পূজাতে প্রদীপ জ্বালাতে যাই তো প্রদীপ আগুন নেই নাই, গির্জাতে মন্ত্র পড়া যায় না, কারণ যদি প্রদীপ চিরাগ না জ্বলে মন্ত্র পাঠ হবে না। তাই কবি কি বলে, বেদিনের আকায় পূজা নেহি হয়, মক্কাতে আল্লাহ মিনোরায়। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। আরে মদিনাবাসী খুশির মাতম, মোদের কোলে এলো নূরেরই বদন। আরে মদিনাবাসী খুশির মাতম, মোদের কোলে এলো নূরেরই বদন। পাবো কি আমন তোমায় করিব যতন। ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার। হালেমা এসেছে, এসে বলছে শিশু নবীকে। তিনি বলছেন মানে মক্কাতে পৌঁছে গিয়েছে, পৌঁছে গিয়ে আমিনার ঘরে ঢুকেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন আপনার হালেমা যখনই ঢুকেছে আল্লাহর নবী চোখ তুলে তাকিয়ে তাকিয়ে মা হালেমার দিকে যেন দেখতে শুরু করেছে। নবীজির চেহারা 14 তারিখের চাঁদ লাগে দেখে লজ্জা পেত মা হালেমা, আমার নবীজির চেহারা দেখে থাকতে পারে না মা হালেমা। তাই বলছে শিশু নবীকে দাও না আমার, নিয়ে যাবে হালিমা তোমার। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। হালিমা বলছে শিশু নবীকে দাও না আমার, নিয়ে যাবে হালিমা তোমার। আরে শিশু নবীকে দাও না আমার, নিয়ে যাবে হালিমা তোমার। মামিনা বললেন হালেমা তুমি যে নিতে চাইছো, কিন্তু ছেলের বাপ যে দুনিয়ায় নাই। হালেমা বলে বোন আমিনা শোনো, অতএব ছেলের যদি বাবা দুনিয়াতেও না থাকে, আমি হালেমা তো সাদিয়া তোমার ছেলেকে আমি লালন পালন করে দেব। আমিনা বলে হালেমা বলো কত টাকা ডিমান্ড করবে, কত টাকা চাইবে, কত টাকা তোমার হাদিয়া লাগবে। হালেমা বলে না
না, আমি তোমার সঙ্গে কোনো ডিমান্ড করব না। এ আমেনা, তোমার ছেলেটিকে নিয়ে যাব এত দূরে, আমি আমেমাতু সাদিয়া, এটুকি আমি যেন তোমার কাছে যাই। এ আমেনা, ছেলেটি আমারে দিয়ে দাও। হালিমাকে বলে, হালিমা শোনো, যদিও লালন পালন করে দাও, 2 বছর পরে আমি আমেনা এমন কিছু তোমারে দিতে পারবো না। হালিমা বলে, বোন আমি তোমার কাছে তো কিছুই চাইনি, কারণ বাচ্চাটাকে আমি নিয়ে যাব। আল্লাহর নবীকে কোলে তুললেন, নবীজিকে আমার বুকে হালিমা লাগিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কে দোয়া করে? হালিমা। কারণ বুকে লাগিয়ে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বুকের সঙ্গে লাগিয়ে নিয়েছে, তো হালিমার প্রাণটা জুড়িয়ে গেল, জোরে বল। তাই যদিও কোনো কবি, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সবচেয়ে গজল ও নাত বেশি লেখা হয়েছে। পৃথিবীতে যত নবী আছে সকল নবীর চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদও বানানো হয়েছে, একাধিক দুরূদ শরীফ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এখন বলছে যে না, দুরুদে ইব্রাহিম ছাড়া দুরুদই নাকি নাই। এর বিশিষ্ট ব্যাখ্যা আমার কোন ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে, দুরুদে ইব্রাহিম কি এবং দুরুদে ইব্রাহিমে কি কি রয়েছে। কবার নবীর নাম আছে, কবার ইব্রাহিমের নাম আছে, হাদিসে দুরুদের নাম কি বলা হয়েছে, এই দুরুদ অন্য জায়গায় পড়লে কি হবে ইত্যাদি। এমডি সেলিম ইসলাম মানজারি লিখে চ্যানেলে যাবেন, সেখানে ইনশাআল্লাহ একটা ভিডিও বানানো আছে। আসি আমি তো দুরুদ ইব্রাহিম, দুরুদ অনেক দুরুদ আছে, সবচেয়ে বেশি দুরুদ যেটা হাদিসে লেখা হয়েছে, ইমাম বুখারী যে দুরুদ লিখেছেন, ইমাম বুখারী লিখেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুরুদটা ইমাম বুখারী বেশি লিখেছেন। ইমাম আবি দাউদ হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস থেকে বর্ণনা, قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমন করে ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কুসাইরি সহিহুল মুসলিমের মধ্যে এই দুরূদটাই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে ইমাম তিরমিজি শরীফের মধ্যে এই দুরূদটাই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে ইমাম বাইহাকি শরীফের মধ্যে এই দুরূদটাই লিখেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুওয়াত্তা ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনিও মুওয়াত্তার মধ্যে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আজম আবু হানিফার নুসকা জান্নাত মাসনাদে ইমামে আহমদ, মাসনাদে ইমামে আজম আবু হানিফা, তার মধ্যেও তিনি লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন করে ইমাম মালিক তিনার সনদে আপনার তিনি 30,000 হাদিস সংকলন করছেন, তাতেও লিখছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব হাদিসের ইমামগণ হাদিস বর্ণনা করতে গিয়ে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কোন মোল্লা এসে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া যাবে না, ও মোল্লারে মানা যাবে? হ্যাঁ, কিন্তু এই মোল্লারই তো মানছে, ও মোল্লারই মানছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে বেশি দুরূদ আপনার বানানো হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে পৃথিবীর ইমানদারেরা তোমরা আমার নবীজির উপরে দরুদ ও সালাম পড়ো, জোরে বলবেন না। এই কারণে আপনার ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতি লিআন্নাল্লাহ তাআলা তাওয়ালাহা ওয়াল মালাইকাতু সুম্মা আমারা বিহাল মুমিনিন। পৃথিবীর জমিনে উত্তমতম ইবাদত যেটা ফরজ ইবাদতের পরে যার স্থান করে দেওয়া হয়েছে, ওটা আমার রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়া, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ নিয়ে ঝামেলা করবেন, দুরূদ নিয়ে ঝামেলা করা যাবে না। মাহালেমা আমার নবীজিকে বুকে লাগিয়ে নিয়েছেন, নবীজিকে নিয়ে তিনি ওই জীর্ণ গাধাটার উপরে সওয়ার হয়েছে, জীর্ণ গাধাটার উপরে সওয়ার হয়ে মাহালেমা
মক্কা থেকে চলতে শুরু করলেন মুলকে শামের দিকে। এই গাধাটি যেন গুষ্টা পিষ্টে শেষন দুষ্টে কালকো রজনী চাপুবা নানা দেবা দিলিঙ্গে সুবসানে বুসিতে সুজা। অবতার কলির কলকি যখন তার পৃষ্ঠে আরোহণ করলো, হালেমার গাধা যেন তরুতাজা হলো। আর অবতার কলির কলকির কারণে এত শক্তি পেল গাধা, ওই গাধা যেন মুলকে শামের দিকে দৌড়ালো। জোরে বল সুবহানাল্লাহ। সনাতন ধর্মের কথা বলে দিল, কিন্তু আমার ধর্মে আছে হালেমা যখন নিল, হালেমা আপনার নেওয়ার পরে বিশ্ব নবীকে পেয়ে গেছে খুশিতে আত্মহারা, গাধাটাও খুশিতে আত্মহারা। গাধাটা শরীরে যেন শক্তি এসেছে, গাধাটা যেন আপনার তরুতাজা হয়ে উঠেছে। নবীজিকে নিয়ে গাধাটা চলতে লাগলো। অন্য যত নারীরা আপনার মক্কা থেকে অগ্রিম বাচ্চা নিয়ে ডিমান্ড করে আসছিল মুলকে শামের দিকে, আল্লাহ নবীকে মা হালেমা পিছে যদি থাকে সব গাধাগুলিকে পিছনে ফেলে দিয়ে হালিমার গাধা যেন মুলকে শামে সকলের আগে পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর নবীকে মা হালেমা বাড়ির মধ্যে এনেছেন। মা হালেমার বাড়িতে যত ছাগলগুলো ছিল, যত আপনার বকরিগুলো ছিল, ভেড়ার দলগুলি ছিল, সব নবীজিকে যেন দর্শন করে মা হালেমা তাজ্জুব হয়ে যায়। মানে এটা একটা বিচিত্রপূর্ণ ছেলে, যাকে দেখার জন্য আমার বাড়ির ছাগলগুলো একত্রিত হয়ে যায়, আমার গাড়ির ভেড়াগুলো একত্রিত হয়ে যায়। মা হালেমা বলে, দুনিয়ার মুমিন মুসলমানেরা, আমি হালেমা অতএব আমি তাজ্জুব হয়ে গেলাম, কারণ এমন করে ছাগলের যে ছাগলের স্তনে দুগ্ধ ছিল না, ওই ছাগলের স্তনে আমি দুগ্ধ দেখতে পেলাম। যে বেড়া জীবনে কোনোদিন আমাকে দুগ্ধ দিতে পারে না, ওই বেড়ার স্তনে আমি দুগ্ধ দিতে দেখতে পেলাম। আমি হালেমা তাজ্জুব হয়ে গেলাম। আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার পরে মা হালেমা স্বামীর সম্মুখে বর্ণনা দেয়। স্বামী বলে, হালেমা অতি পিছে যাবার পরে মক্কা থেকে যে বাচ্চাটা এনেছো, এই বাচ্চা তো বিচিত্রপূর্ণ মনে হয় বাচ্চা। রাত্রি নেমে আসলো, রাত্রিতে আপনার 14 তারিখের চাঁদ, হালিমার বাড়ি চপুরি যেন জ্বলছে, একটা খাজুর পাতার ছাউনি বাড়ি। রাত্রি বেলায় চাঁদের কিরণ এসে যেন পড়ে, দিনের বেলায় রুদ্র পড়ে। এমন করে ছোট্ট একটি দোলনা আছে, আল্লাহর নবীকে ওই দোলনার উপরে মা হালিমা শুইয়ে দিয়েছেন। বললেন, আল্লাহর নবী যেন আপনার দোলনার উপর শুয়ে শুয়ে ওই ঘরে ছিদ্র দিয়ে আসমানের 14 তারিখে চাঁদের সঙ্গে আল্লাহর নবী যেন আমার খেলা করে। সুবহানাল্লাহ। আরে আপাকে হয়ে মা হালিমা তাকিয়ে আছেন নবীর দিকে, আসমানে চলে হুকুমাত তাহার ছোট ঘর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে নূর নবীকে বুকেতে লাগাই রে, নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমায় রে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কারণ প্রথম রাত্রি গিয়েছে বললেন, ঘরেতে ঘুমায় রে, নবীর আঙ্গুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে, নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমায় রে, ঘরেতে ঘুমায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সকাল হলো, সকাল হয়েছে, রাত্রিতে তো এমন তাজ্জুব ঘটনা। সকাল বেলায় মায়েরা বাচ্চার মুখখানাকে দেখবেন দাও তো করে একটু তেল লাগিয়ে দেয় না, দেয় না, কাজল জড়িয়ে দেয় মা, একটা পোশাক পরিয়ে দেয় মা। মা হালিমা তুসাদিয়া ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখখানা ধৌত করে দেবেন, তেল মাখিয়ে দেবেন। তবে বুখারীর একটা হাদিস প্রকাশ করে যায়, রাসূল বলেছেন, পুরুষেরা দুনিয়ার জমিনে জিহাদ করে মুজাহিদ হয়, জিহাদ করে নেকি পায়। এ নারী,
আর তুমি বাড়িতে থেকে একটা সন্তানের লালন পালন করবে, সন্তানকে গোসল করাবে, সন্তানকে তেল লাগিয়ে দেবে, সন্তানকে কাজল জড়িয়ে দেবে, স্কুলে সঠিকভাবে পাঠিয়ে দেবে। আর এই কারণে আল্লাহ তোমার নামায় আমালে একটা জেহাদের নেকি আল্লাহ দান করবে। কটা মা জানে? জানে না যে বাচ্চার খিদমত করাতে মায়ের নামায় আমালে আল্লাহ নেকি দেয়। একাধিক মা জানে? জানে না। রাসূল বলেছেন শোনো, বাচ্চার খিদমত করাটা জিহাদ করা সমান সমপরিমাণ নেকি আমার আল্লাহ দেয়। মা হালিমাতুস সাদিয়া সকাল বেলায় আমার রাসূলুল্লাহর মুখখানা ধৌত করাবে, কিন্তু পৃথিবীর মুমিন মুসলমান তাজ্জুবের বিষয় জানো, কেউ যেন মুখ ধৌত করিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা হালিমা তাজ্জুব বলে কি ব্যাপার? তাজ্জুব হলেন তিনি ওই দোলনাটার উপর শুইয়ে দিয়েছেন। রাত্রি থেকে তিনার মনে একটা সন্দেহ, রাত্রিতে দেখলাম চাঁদ দলে দলে এদিক ওদিক যায়, আর দেখলাম মুখ ধৌত করা। দোলনায় শুয়ে যে একটা দোল দিয়েছে মা হালিমা, দোল দেওয়ার পরে কাজকর্ম করছে বাড়ি। মা হালিমা দেখছে, আরে নূরুন নবী শুয়ে আছেন দোলনার উপরে, ফেরেশতারা এসে নূরের দোলা দিত ধীরে ধীরে। চিন্তায় আছেন মা হালিমা, কাজ করছে চিন্তা করছে, তাকাচ্ছে। চিন্তায় আছেন মা হালিমা, দোলনাকে দোলাই রে। জোরে 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 সুবহানাল্লাহ। কারণ তিনি চিন্তা করছেন, কাজ করছেন আর ভাবছেন আমি তো দিলাম একটা দোল, কিন্তু তে দোল পেরিয়ে যায়। চিন্তায় আছেন মা হালিমা, চিন্তায় আছেন মা হালিমা, দোলনাকে দোলাই রে। নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমায় রে, ঘরেতে ঘুমায় রে। নবীর আঙ্গুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে। নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমায় রে, ঘরেতে ঘুমায় রে। মোহাব্বতে আল্লাহ হুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করেছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। ইনসাফের দিক দিয়ে মা হালিমা বর্ণনা করেছেন, পৃথিবীর মুমিন মুসলমান মুহাম্মাদের মত ইনসাফকারী আমি পৃথিবীতে কাউকে দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনার ইনসাফ, তিনার ইহসান কেমন ছিল জানেন? মা হালিমা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুগ্ধ পান করাতাম। আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী কিছুক্ষণ আমি দুগ্ধ পান করাতাম। নবীজিকে আমি একটা টনের বেশি পান করাতে পারতাম না, কারণ নবীজির ইনসাফ এত, আপনার বড় ইনসাফকারী ছিলেন আমার নবী। আল্লাহর নবী কোনদিন কাত্তরে দুটি স্তনের দুগ্ধ আল্লাহর নবী পান করেননি। দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, হালিমাতুস সাদিয়া নিজের ছেলেকে যা কোলে নিতেন তার চেয়ে বেশি যেন আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কোলে নিতেন। আল্লাহর নবীকে কাজকর্ম তিনি আপনার তাড়াতাড়ি শেষ করতেন, কোলে করে নিয়ে আদর করতেন। তবে তাজ্জুবের বিষয় এটাই ছিল, মা হালিমা বর্ণনা করেন পৃথিবীর মায়েরা তোমরা তো বাচ্চাকে বাড়িতে ঘুমিয়ে দাও, মা একটা কাপড় দিয়ে বাচ্চাকে ঢেকে দেয়, কিন্তু বাচ্চা পা নড়ায় হাত নড়ায় কাপড়টা যেন হটে যায়। কিন্তু আল্লাহর নবী
হালেমার বাড়িতে দোলনায় শুয়ে শুয়ে পা নড়ায়, হাত নড়ায়, নবীজি আমার মুচকি হাসে। আল্লাহর নবীর জীবনে কোনোদিন শরীরের কাপড় সরে যেতে মা হালেমা বলেন আমি দেখতে পাইনি। আমি হালেমার জীবনে কোনোদিন এই বাচ্চাটার যেন মুখ্য ধৌত করাতে পারিনি। কে যেন আমার পূর্বে এই বাচ্চার মুখ্য কানা ধৌত করে দিত, তিনি আর অন্য কেউ ছিল না, তিনি ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার লিডার, রাহমাতের ফেরেশতার লিডার, যার নাম ছিল জিবরিল আলাইহিস সালাম।